আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি আজকে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আশা করি আপনারা সকলে আমার পাশে থাকবেন। প্রথমত আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই দেশনায়ক তারেক রহমানকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উনি বিশাল ব্যবধানে জয়লাভ করছে। আমি তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজকে উনি একটা সংবাদ সম্মেলন করছে। আমার কাছে বিষয়টা খুবই ভালো লাগছে। এখানে বিভিন্ন দেশের অনেক গণমাধ্যম কর্মী এই সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছে, অনেক দেশের। তো এর মধ্যে আমার কাছে একটা প্রশ্ন, এই প্রশ্নটা সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খাইতেছে। বিষয়টা হইতেছে ইঞ্জিনিয়ারিং একটা বিষয় আছে তারেক রহমানকে, বিশেষ করে খুব সম্ভবত গতকালকে পাটওয়ারি এই বিষয়টা ইঞ্জিনিয়ার বলে আখ্যায়িত করছে, যে ইঞ্জিনিয়ার তারেক সাহেব। উনি এই প্রশ্নটা করছে খালিদ মহিউদ্দিন। ইঞ্জিনিয়ারিং বিষয়টা উনি আজকে সুস্পষ্ট করছে, খুব ভালো লাগছে আমার কাছে উত্তরটা, যে ইঞ্জিনিয়ার যে বিষয়টা, ইঞ্জিনিয়ারিং জনগণকে আকৃষ্ট করার জন্য উনি ইঞ্জিনিয়ারিং করছে। এটা মানে এত সুন্দর একটা অ্যান্সার দিছে, আমার কাছে খুবই ভালো লাগছে অ্যান্সারটা। মার্জিত ভাষা যে অ্যান্সারটা দেওয়া উচিত ছিল উনি সেই অ্যান্সারটাই দিছে, ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে, জাতিকে আপনি পরিষ্কারভাবে এই প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার মূল বিষয়টা এটা না, আজকের ভিডিওটা একটু লম্বা হইব, দয়া করে ভিডিওটা একটু দেখবেন, এখানে বুঝার অনেক বিষয় আছে। দেশনায়ক তারেক রহমান উনি বর্তমানে প্রাইম মিনিস্টার, জাস্ট সময়ের অপেক্ষা। উনি শপথ পাঠ করার পরে হবেন সংখ্যাগরিষ্ঠভাবে এবং মেজরিটিভাবে উনি প্রাইম মিনিস্টার ধরা যায়, উনি প্রাইম মিনিস্টার। তো প্রধানমন্ত্রীর কাছে আমাদের ২০ কোটি মানুষের অনেক চাওয়া, অনেক অনেক চাওয়া, অনেক আশা, অনেক আকাঙ্ক্ষা। এইটা চাওয়া বলতে চাওয়া প্লাস এটা আমার নাগরিক হিসাবে আমার প্রাপ্য হিস্সা, আমার যতটুকু নাগরিক হিসাবে সুবিধা দেওয়ার উচিত প্রাইম মিনিস্টারের, এবং আমি নাগরিক হিসাবে যতটুকু সুবিধা পাওয়ার যোগ্য উনি অবশ্যই এইটা দিবেন আশা করি।